আসসালামু আলাইকুম। এখন আমরা ভেক্টরের যেই ক্যালকুলাস সংক্রান্ত সমস্যাগুলো করতেছিলাম। তো তার মধ্যে আমরা এক্সাম্পল এখন কত দেখব 10। তো 10 নম্বর এক্সাম্পলে আমার কি আছে, এ একটি ধ্রুবক ভেক্টর হলে প্রমাণ করো যে নেভলা ডট আর ডট এ সমান সমান এর সমানই থাকবে। তো যেহেতু এখানে আমার কয়টা ব্যাপার আছে সেটা দেখতে হবে। আমার এখানে আর ভেক্টরের মান জানতে হবে, এ ভেক্টরের মান জানতে হবে এবং নেবলার মান জানতে হবে। তো নেবলার মান তো এটা একদম ফিক্সড একটা মান, আমরা জানি ভেক্টর অপারেটরের মান। আর ভেক্টর হচ্ছে অবস্থান ভেক্টরের মান, আর এটা হচ্ছে আমাকে একটা এ ভেক্টর গঠন করে নিতে হবে। তাহলে চলুন আমরা দেখি কি আছে। এ ভেক্টরটাকে আমরা কিভাবে গঠন করলাম। আমরা জানি যে এ ভেক্টরকে তিনটা কার্তেশীয় স্থানাঙ্কের দিকে ভাগ করে দেওয়া যায়। যেমন আই একক ভেক্টরের দিকে, জে একক ভেক্টরের দিকে এবং কে একক ভেক্টরের দিকে। এখন আই একক ভেক্টরের দিকে এ ভেক্টরের কতটুকু কম্পোনেন্ট থাকবে বা তার মান ভ্যালু কতটুকু থাকবে সেটা তো আমরা জানি না। আমরা ধরে নিলাম এটার মান A1 পর্যন্ত থাকবে, কারণ যেহেতু ভেক্টরটা এ। আর যে একক ভেক্টর বরাবর তার ভ্যালুটা থাকবে A2 এবং কে একক ভেক্টর বরাবর তার ভ্যালুটা A3। আমরা ধরে নিলাম, আমরা তো জানি না। এবং তিনটা কিন্তু সমানও হতে পারে, এটাও হতে পারে, আবার তিনোটা সমান নাও হতে পারে। এই জন্য ধরে নিলাম যেহেতু তারা সমান নাই হতে পারে, এই জন্য আলাদা আলাদা মানই ধরে নিলাম। এবং আমরা জানি অবস্থান ভেক্টর আর সমান সমান কত xi yj এবং zk বা kz। তো যাই হোক, এই হচ্ছে আমার দুইটা ভেক্টরের ভ্যালু। এখন আমার এখানে প্রথমে এই ব্র্যাকেটের ভিতরে আর ডট এর ভ্যালুটাকে বের করে নিতে হবে। সেই ভ্যালুটার সাথে আমি নেবলার সাথে কি করে দিব, গুণ করব। তাহলে প্রথমে এই ডট আরকে যদি আমি নিই, তাহলে এই ভেক্টরটা আর এই ভেক্টরটাকে গুণ করতে হবে। তাহলে এইটা এবং এই দুইটাকে ডট গুণন করলে কি হয়, আই সমান সমান 1 হয়ে যায় আর A1 x হয়ে যাবে। তাহলে A1 x, তারপরে A2 y হবে, তাহলে A2 y হবে, আর এখানে A3 কি হবে, z হবে, A3 z হবে। সিম্পল একটা ব্যাপার। এখন এই যে মানটা আমরা পেলাম, এই মানটার সাথে আমার কি করতে হবে, নেবলার গুণ করতে হবে, ডট গুণন। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে কাজ করতেছে, সেটা হচ্ছে কি, এই ভ্যালুর মধ্যে আই জে কে বা একক ভেক্টর নাই। এখানে কি নাই, একক ভেক্টর গুলো কিন্তু আর নাই, একক ভেক্টর নেই। তাহলে এই যে একক ভেক্টর নাই, তাহলে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু। তো দেখুন, তাহলে আমরা কি করব, নেবলা এখানে হচ্ছে ডট এরকম দিয়ে নেবেন আপনারা একটু সিম্বলগুলো, অর্থাৎ এই যে এখানে যেটা দেওয়া আছে একদম হুবহু এটার মতো লিখবেন আর কি। তো যাই হোক, এখন আমার হচ্ছে এই দুইটার মান তো আমি এটা পেয়েছি, আর নেবলার মান ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, মানে ডেল 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 জেড কে আর কি। তো এইটা একদম ফিক্সড একটা মান আমরা জানি। এবার এই দুইটার মধ্যে আমরা যদি হিসাবটা করি, এখন পূর্বের অঙ্কগুলোতে কি হতো, এখানে কিন্তু আই থেকে যেত, এখানে জে থেকে যেত এবং এখানে কে থেকে যেত। তখন আমরা কি করতাম, এই অংশটুকুকে শুধু এটার সাথে নিতাম, এই অংশটুকুকে এটার সাথে নিতাম এবং এই অংশটুকুকে এটার সাথে নিতাম আর কি। কিন্তু এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমি ফার্স্টে বলেছি এইখানে কোনো আই জে কে নাই, ফলে এই টোটাল ভ্যালুটাই একবার ডেল ডেল এক্সের সাথে আসবে, একবার ডেল ডেল ওয়াই এর সাথে আসবে, একবার ডেল ডেল জেড এর সাথে আসবে। তাহলে ডেল ডেল এক্সের সাথে যদি টোটাল ভ্যালুটাকে নেই, তাহলে ডেল ডেল এক্সের সাথে টোটাল ভ্যালুটা, ডেল ডেল ওয়াই এর সাথে টোটাল ভ্যালুটা, ডেল ডেল জেড এর সাথে টোটাল ভ্যালুটা। বুঝে গেল কিভাবে এটা নিতে হলো? এইবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানে এক্সের সাপেক্ষে যেহেতু আমরা ডিফারেন্সিয়েট করতেছি, আমার বাকি মানগুলো কিন্তু ধ্রুবক। এই জন্য দেখুন এটা আমার শূন্য চলে আসছে। আচ্ছা, আর আমার এইখানে এই এক্সের মানটাকে, যেহেতু এখানে একটা চলক আছে, ফলে আমার এই এ এক্স চলক যেহেতু আছে, ফলে A1টা হচ্ছে আমার জন্য ধ্রুবক এবং ডেল ডেল এক্সকে মানে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, এই জন্য IA 1 থেকে গেল। আর এখানে দেখুন তিনটা শূন্য আসছে, তো সম্ভবত এটা একটা শূন্য মিসিং গেছে, এটা একটা বেশি টাইপ হয়ে গেছে, আপনারা একটা কেটে দিতে পারেন চাইলে। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি ওয়াইয়ের সাপেক্ষে যদি আমি করি, শুধু A2 এর মানটা আসবে, বাকিগুলো কিন্তু শূন্য হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য যে Y2 একটা দুইটা শূন্য আর একটা বেশি আসছে, ওটা কেটে দিয়ে, ওকে। তো এই শূন্যটা সম্ভবত ওই যে K3-র জন্য এখানে আসছে, বাকি পিছনে আবার দুইটা শূন্য আপনারা দিয়ে দিন। ক্যালকুলেশন আশা করি এগুলো সিম্পল বীজগণিতিক ক্যালকুলেশন আপনারা পারবেন। এখন এইখান থেকে আমরা কি পেলাম, IA 1, JA 2, KA 3।
তাহলে a1i a2j a3k পেলাম না? তার মানে কি a1i a2j a3k কার মান? a ভেক্টরের মান। তাহলে a ভেক্টরের মান বসিয়ে দিলাম। সুতরাং আমরা বলতে পারি যে নেবলা ডট এ ডট আর ইন্টু সমান কত, ইকুয়ালস টু a ভেক্টরের সমানই থাকবে। তো এটা ছিল আমাদের হচ্ছে কত, 10 নম্বর এক্সাম্পল। আমরা যদি 11 নম্বর এক্সাম্পলটা দেখি, সেম একইভাবে, কিন্তু এইখানে দেখেন এইখানে ছিল ডট এ, মানে নেবলার সাথে আর এ ডট, আর এখানে নেবলার সাথে আর এ ক্রস, এবং তিনোটাই ক্রস। এই জন্য এটাকে একটু সতর্কতার সাথে করতে হবে। যেমন খেয়াল করুন, সেমভাবে আমরা হচ্ছে অবস্থান ভেক্টর এবং একটা এ ভেক্টর গঠন করে নিব, যেহেতু এখানে অবস্থান ভেক্টর আর এবং আমার একটা ভেক্টর আছে এ। তো এই আর এবং এর মধ্যে প্রথমে আমার ক্রস গুণফল ঘটাতে হবে। তো ক্রস গুণফল ঘটানোর প্রধান শর্ত হচ্ছে নির্ণায়ক পদ্ধতিতে করতে হবে। আর আমি জানি এখন নির্ণায়ক পদ্ধতি আপনারা শিখে গেছেন অলরেডি। তো প্রথম আই এর সারি এবং কলাম বাদ দিলে এ টু জেড, তাহলে এ টু জেড হবে, আইটা যদি এখানে রাখি এ টু জেড হবে, তারপর হচ্ছে মাইনাস এ থ্রি ওয়াই হবে, মাইনাস এ থ্রি ওয়াই হবে। সিম্পল ব্যাপার। যদি প্লাস নেই, আবার পরেরটা যদি প্লাস জে কমন নেই, যেটা পিছনে লেখা আছে, তাহলে জে এর ই বাদ, কলাম বাদ, সারি বাদ, তাহলে এ থ্রি এক্স হবে, এ থ্রি এক্স, এরপরে কত হবে এ ওয়ান জেড, অর্থাৎ এ ওয়ান জেড। তারপরে কেটা নিলে কি হবে, কেটা নিলে হবে এই অংশটুকু বাদ আর কি, সারি বাদ, কলাম বাদ, তাহলে এ ওয়ান ওয়াই, তাহলে এ ওয়ান ওয়াই মাইনাস এ টু এক্স, মাইনাস এ টু এক্স, এটা হচ্ছে কে এর কম্পোনেন্ট। তাহলে আমরা কিন্তু অলরেডি এটা পেয়ে গেলাম, কার এ ক্রস আর একটা পেয়ে গেলাম। এখন এ ক্রস আরকে আমার নেবলার সাথে আবার ক্রস মানে ভেক্টরে যেতে হবে, অর্থাৎ ক্রস গুণফলে যেতে হবে। তো দেখুন এই যে নেবলার উপরে আপনি চাইলে এখানে ভেক্টর চিহ্ন দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট এখানে যেহেতু প্রশ্নে আছে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। এখন এই যে এটার জন্য তো আই জে কে এটা তো প্রথমে নিতেই হবে। তারপরে ফার্স্ট অর্ডার কি আছে, নেবলাস। ফার্স্ট অর্ডার যেহেতু নেবলাস, এই জন্য ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড এটা নিতে হবে, কারণ আমরা জানি নেবলাস সমান সমান কত, ডেল এক্স আই প্লাস ডেল ডেল জেড ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। এটা হচ্ছে কার ভ্যালু, নেবলার ভ্যালু। এই জন্য যেহেতু আই জে কে উপরে অলরেডি একবার আছে, বাট নাই কে, ডেল ডেল এক্স, এই জন্য সেকেন্ড সারিতে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড আসছে। এরপরে আমার এ ক্রস আর এর ভ্যালু আছে না, এ ক্রস আর এর ভ্যালু হচ্ছে এইটা আই এর নিচে চলে আসবে, এটা জে এর নিচে চলে আসবে, এবং এটা হচ্ছে কে এর নিচে চলে আসবে। এইভাবে আমরা নির্ণায়কটা গঠন করলাম। এখন দেখেন এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যখন আপনি আইকে কমন নেবেন তখন সারি এবং তার কলাম তো বাদ যাবেই, বাট এইখানে দেখুন অনেক ডিটেলসে করা নেই, এটা শর্টে করা আছে। কেন করা আছে আমি দেখাই। আমরা তাহলে হচ্ছে এইটার সাথে এইটার গুণ করব। আমি একটা অঙ্ক করিয়ে দিই, যেমন ডেল ডেল ওয়াই, চাইলে আপনারা এটা ভেঙে করতে পারেন, বাট আমি একটা দেখাই দিই অংশ। এটার সাথে তাহলে গুণ আসতেছে কে, এ ওয়ান ওয়াই মাইনাস এ টু এক্স, এটা গুণ আসতেছে। আবার আমার কি হচ্ছে, সূত্রের মাইনাস দিয়ে এটা গুণ করতে হবে, সূত্রের মাইনাস ডেল ডেল জেড কত, এ থ্রি এক্স মাইনাস এ ওয়ান জেড। এটা হচ্ছে আমার আই কম্পোনেন্টটা যখন আমি নিব, সেম একইভাবে জে এর জন্য এরকম আসবে এবং কে এর জন্য এরকম আসবে, ঠিক আছে। তো আমরা এখানে শর্টকাটে করে দিছি এই জন্য যে আপনারা এটা ভেঙে করতে পারেন চাইলে, বাট আমি একটা দেখাবো, আই একটা দেখাবো, বাকিগুলো আমি সিদ্ধান্ত নিয়ে এখানে লিখে দিতে পারবো। খেয়াল করেন, আমি যদি ওয়াইয়ের সাপেক্ষে এখানে ডিফারেন্সিয়েট করি, এটার মধ্যে ওয়াইয়ের কোনো চলক নেই, ওটা বাদ, তাহলে আই থাকলো, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে করলে তাহলে এ ওয়ান, এটা ধ্রুবক বের হয়ে গেল, তাহলে ডেল ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে করলে ওয়ান, এটাকে আর এটা আর কোনো কাজ আছে নাই, এই মাইনাসের মাইনাস। আবার জেডের সাপেক্ষে যখন করবো তখন এইটার তো কোনো চলকই নেই, এটা বাদ, শূন্য, তাহলে এটা চলে আসতেছে। এখন ওইটা যদি চলে আসে তাহলে মাইনাস এ ওয়ান ধ্রুবক না, এটা বের হয়ে আসবে না, তাহলে তার সামনে অলরেডি একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাসে মাইনাসে কী হয়ে গেল, প্লাস হয়ে গেল, ঠিক আছে। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর এ ওয়ান এখানে কি আসতেছে, এ ওয়ান চলে আসতেছে, আর ডেল ডেল জেড, জেডের সাপেক্ষে ওয়ান। ফলে খেয়াল করে দেখেন
আই এর কম্পোনেন্ট এরকম বড়টা নিয়ে যদি আপনি পরের লাইনটা করেন এইটাই চলে আসতেছে, এই যে এটা চলে আসতেছে A1 প্লাস A1, তাহলে জেডটা কি আসবে, জেডটা A2 আর মানে জেড আর কেটা কি আসবে A3 আসবে। আপনারা চাইলে এরকম করে এই লাইনটা করার আগে এরকম আই এর মতো একটা বের করছি না, আপনি জেডটা প্লাস কেটা বের করে তারপরে আপনি চাইলে এই লাইনটা লিখতে পারেন, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তা আমরা বলতে পারি যেহেতু এ একটা ধ্রুবক, ফলে এই ধ্রুবক হওয়ার কারণে এই মানগুলো কি করতে পারি, আমরা লিখে দিতে পারি। তো এখন খেয়াল করেন এইখানে হচ্ছে কয়টা A1, দুইটা, তাহলে এই যে 2A1, এখানেও দুইটা A2, আবার এখানেও দুইটা A3, তাহলে সবার সাথে কিন্তু দুই 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 আছে। তার মানে আমি এই জন্য বলতে পারি যে সবার থেকে যদি দুইটা কমন নিয়ে নিই বের হয়ে আসলো। আর এইখানে A1i A2 যে A3k এটা কার মান, এই ভেক্টরের মান, তাহলে আমরা এই ভেক্টর লিখে দিলাম, সামনে 2 অলরেডি আমরা একটা সহগ আকারে পেয়ে গেলাম। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে ভেক্টরটা আমাদের ছিল এটা এখন আমরা প্রমাণ করতে পেরেছি, অর্থাৎ এটা প্রমাণিত। তাহলে আমি আশা করতে পারি যে আপনারা এই অঙ্কগুলো বুঝতেছেন এবং দেখা গেছে যে এইটার যেই ইকুয়েশনটা এটা আপনারা এখানে ভেঙে করে দিন। ওকে, তাহলে আজকে এতটুকুই থাকলো, পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।